দুশ্মনরা ওকে মেরে ফেললো বাবু। আমার আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে আমার বাবুজি করে চিনিয়ে নিয়ে গেল। ভেবেছিলাম ভেবেছিলাম স্বামী পাবো, সংসার পাবো, বাচ্চা পাবো। সব টুটে গেল বাবুজি, সব ভেঙে গেল। স্যার, আমি তালুকদার বলছি। হ্যাঁ বলো। ভরতবাবুকে যারা খুন করেছে তারা একটা বাংলাদেশের নাম্বার প্লেট লাগানো গাড়িতে করে এসেছিল। বেলার সঙ্গে কথা বলেছি স্যার। কি বলছে মেয়েটা? বেলা বলছে ওর পেটে যে বাচ্চা সেটা ভরতেরই। ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আমার দক্ষিণা পেয়ে যাবে। শোনো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কখন? বেলা 3টে, অফিসের বাইরে থাকবে। ওকে স্যার। কত আছে? 20,000। রাঘব ব্যানার্জির বংশের চারা গাছ ফুটপাতের এখানে ওখানে বেড়ে উঠুক, এটা আমি চাই না। ছেলেটার বাপের নামটা যদি না বলতিস বেলা। হাসছো যে? পুরানা কথা ইয়াদ হচ্ছে বাবুজি। মানুষটার কোনো দুশ্মন ছিল না বাবুজি, फिर भी उस जिंदगीটা अचानक खत्म হয়ে গেল। দুশ্মন না থাকলেও কোনো কোনো জিন্দেগি অচানক খতম হয়ে যাওয়াটাই নিয়ম রে বেলা। আমি আর কি করব বল? তোর পেটের ছেলেটার বাপের নামটা যদি না বলতিস, আমার তো কিছু করার নেই। আমি তো কর্তব্যের দাগ। সত্যি পৃথিবীতে লোভী মানুষের আর শেষ নেই। কিন্তু বেলা লকআপ থেকে বেরিয়ে কোথায় গেল? না মানে আমি কি করে বলবো স্যার? তুমি তাহলে এখন কোনো কথাই বলো না। বেলাকে জেরা করে ভরতের খুনের একটা কিনারা হতো, তবে কি বেলাকে কেউ সরিয়ে দিল? এনিওয়ে, আমরা তাহলে এখন রাঘবের কথা ফিরে আসি। জেন্টলম্যান, বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী মাফিয়া চক্রে আঘাত করেছে আমাদের সুযোগ্য ইয়াং অফিসার শান্তনু ব্যানার্জি। ও সাংঘাতিক কাণ্ড করেছেন স্যার। ওই পুলিশের সঙ্গে চেয়ারম্যানের লড়াইটাকে রাঘব ব্যানার্জি গৃহযুদ্ধ বানিয়ে দিয়েছেন। একেবারে সোরাবরুস্তমের লড়াই। তালুকদার, আইপিএস অফিসারদের মিটিংয়ে তোমাকে ডেকেছি কারণ তুমি ভরত ব্যানার্জির মৃত্যুর তদন্তে ছিলে। তোমার জানা দরকার যে এই মিটিং তোমার কাছে কোনো মন্তব্য প্রত্যাশা করে না। আই এম সরি স্যার। ইউ শুড বি। যতদিন পাখি ওই গানে গানে সুরে সুরে ভরাবে মন, আমি তোমারি, ও শুধু তোমারি।